রংপুরে একই পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, তখনই পুলিশের তদন্তে বেরিয়ে এলো হত্যার নেপথ্যের গল্প। পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ ও মুগ্ধ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিল। বিষয়টি দেখে ফেলেন মালিক গণপতি। ইয়াবা সেবনের কথা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন তারা। পরে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। শব্দ শুনে গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করলে সিঁড়িতে তাকেও গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীকেও একইভাবে হত্যা করা হয়। এরপর পরিবারের 12 বছর বয়সী ছেলে ও রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষ চক্রবর্তীর প্রিয়মকে প্রথমে রশি পেঁচিয়ে ও পরে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। স্যারকে খুন করা হচ্ছে, তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই দুইজন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। পুলিশ জানায়, 4 জনকে হত্যার পর সিদ্ধার্থ ও মুগ্ধ ওই বাড়িতেই গোসল করেন। পরে তারা ডাইনিং টেবিলে বসে শসা ও খেজুর খান এবং সঙ্গে থাকা ইয়াবা সেবন করেন। ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য তারা বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে দেন। হত্যা করার পরে ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। এই ঘটনায় রংপুর জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। তার সপরিবারে তাদেরকে যে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। সাপোজ মনে করেন 5 বছরের একটা মাসুম বাচ্চা, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে। যে গতকাল আমাদের গণপতি চক্রবর্তী স্যার এবং তার পরিবার নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা চাই যে এটির একটি সুস্থ বিচার হোক। মানববন্ধন আন্দোলন হলো আজকে এবং স্যারের হত্যার বিচার সম্পর্কে আমরা এখানে আসছিলাম। এখন তেনারা যদি কার্যকর না করতে পারে আমরা আবার আন্দোলন চালাবো। গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর নিজ বাসায় হোমিওপ্যাথি চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে পার্থী চক্রবর্তী রংপুরের কারমাইকেল কলেজে মাস্টার্সে পড়াশোনা করতেন। আর ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকাল শনিবার রাতে তাদের তালাবদ্ধ বাড়ি থেকে তাদের 4 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।